আজ আমি রান্না করব চিকেন। তো চিকেনটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ভিনিগার দিয়ে একটুখানি 1 চামচ মতন ভিনিগার দিয়ে আবার সেটাকে ধুয়ে নিয়েছি, যাতে একটা আষ্টে গন্ধ থাকে না, যে গন্ধটা যাতে চলে যায়। তারপর আমি তার ভেতর দিয়েছি একটু লবণ, পেঁয়াজ দিয়ে একটু টক দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম। তারপর আমি কড়াইতে শুকনো লঙ্কা, গোলমরিচ আর জিরে একটু ভালো করে টেলে নিয়েছি। তো আমি ওটাকে ডাস্ট হিসাবেই করব, মানে ডাস্টভাবে মিক্সিতে দেব। তো তারপর দেখো দিলাম একটু সর্ষের তেল, তারপরে গোটা গরম মশলা, একটুখানি গরম মশলাটা গরম হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ। তো কাঁচা পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে যাওয়ার পর আমি কড়াইতে দিয়ে দেবো মাংস। তো দেখতে থাকো তোমরা, আর জানিও আমার রান্নাটা কেমন হয়েছে। আর খেতে তো ভীষণ টেস্ট হয়েছে, আমার মেয়ে তো বলেছে ভীষণ টেস্ট হয়েছে। আজকে একটু আলাদাই রান্না করেছি। আজ আমি শুধু দিয়েছি রসুন বাটা, আর কড়াইতে যে মানে ড্রাই যে মশলাটা আছে সেই মশলাটা শুধু পেস্ট করেছি, আর কিচ্ছু দিইনি। সেটা তোমরা দেখতেই পেয়েছো কী কী ছিল তার মধ্যে। তো আমি ভালো করে মাংসটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটার সাথে মিক্সড করে নেব। তো আমি গ্যাসের ফ্লেম একদম কম করে দেবো, যাতে এটা খুব আস্তে আস্তে হয়, জাল বেশি দেবো না। তো আস্তে আস্তে হবে। আর আমি একটু ঢেকে দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি, সেটা স্কিপ করে দিয়েছি। তারপরে একটু ভালো করে কষা কষা হয়ে গেছে। তারপরে আমি একটু দিয়েছি দই, আর দই দিয়েও আমি বেশি জোরে গ্যাস দিইনি, আস্তেই দিয়েছি, যাতে দই দিলে একটা। তো তারপর যখন আমি একটু ঢাকনাটা খুলে নিলাম, তো আমার মাংসটা প্রায় এরকম জল জল বেরিয়েছে। তো এইভাবে তো আর থাকবে না, আর একটু টানিয়ে নেব। আর বেশিক্ষণ নেই, ওদিকে মেয়েও তাড়া দিচ্ছে, মা কখন হবে কখন হবে, আমার খুব খিদে পাচ্ছে। তো দেখো হয়েই এসেছে প্রায়। তো আমি একটা শুকনো লঙ্কা একটু ভেঙে দিয়েছিলাম, যাতে দেখতে ভালো লাগে লাল লাল। তারপরে কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। তো তোমরাও দিতে পারো, যে যেভাবে স্বাদ মতন খেতে চাও লঙ্কার ঝালটা, তো সে সেভাবেই দেবে। তো আমার রান্নাটা পুরো কমপ্লিট। মেয়ের জন্য ভাত বেরিয়েছি।